সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার ভাইরা, এ আমার বন্ধুরা, গোপাল কান্দির যুব সমাজেরা, আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, সবাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা প্রত্যেকেই আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহর দাসত্ব চাই, আল্লাহর গোলামি চাই। কিন্তু আপনার আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহর দাসত্ব চাও, আমি আল্লাহর গোলামি চাও, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করে দিলাম। আল্লাহ কি আদেশ করলেন? আপনার আল্লাহ, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে ভয় আসেনি? একটু মহব্বতে আল্লাহর নাম নিবেন, দেখবেন হয়তো এই আল্লাহর নামের ডাকের বরকতে আজকের মাহফিলটা হয়তো সৌন্দর্য হয়েও যেতে পারে। কারণ আমার আল্লাহ তাআলার দরবারে ক্ষমতার কোনো অভাব আছে? কি বলেন, আছে? এই জন্য কোরআন তেলাওয়াত করলে মনিবকে একটু মহব্বতে রাখতে দিবেন। আমার আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সর্বক্ষমতার মালিককে আরো জোরে বলেন। তো যে আল্লাহ সর্বক্ষমতার মালিক, সে আল্লাহ আমাদেরকে আজকে পছন্দ করে, মায়া করে জান্নাতের মেহমান বানিয়েছে। এত কিছুর মধ্যেও এটা আমাদের জন্য একটা বড় নেয়ামত। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতের অধিকারী যে আমরা হতে পেরেছি, আল্লাহ যে আমাদেরকে বানিয়েছে, আহা, একবার মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ কি বলতেছেন? ও দুনিয়ার বান্দারা রে শোনো, আমি আল্লাহকে রাজি করতে চাও, আমি আল্লাহকে খুশি করতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিলাম। মাইয়ুতির রাসূলা, আগে আমার রাসূলকে রাজি করো, আমার রাসূলকে খুশি করো। আমার রাসূল যদি তোমার প্রতি রাজি হয়ে যায় গো, তাহলে মনে করবা আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাব। জবান খুলে বলা যাবে কি মারহাবা। তাহলে নবী যার প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি। ঠিক কিনা জোরে বলেন। এখন যদি আপনি নবী মানেন তাহলে আল্লাহ মানা, আর যদি নবী না মানেন তাহলে আল্লাহ মানা হবে না। এই জন্য তো আমরা বলি আল্লাহ মানা নবী মানা নয়। আরে নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথায় আমার কথা না, এই কথায় আমার কথা না, আমার আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন। তাহলে নবী যার প্রতি খুশি, আমার আল্লাহ তার প্রতি খুশি। নবী যার প্রতি বেজার, আমার আল্লাহ তার প্রতি বেজার। এই জন্য নবী আমার হাদিসে মুবারকার মধ্যে বলেন,
দুনিয়ার কোনো কিছুতেই ঈমান অর্জন হয় না। ঈমান যদি অর্জন করতে হয়, হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীর ভালোবাসার মধ্যে ঈমান অর্জন হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবী আমার আরেক জায়গার মধ্যে বলতেছেন, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, যার মধ্যে আমার নবীর মুহাব্বত নাই রে, ওই উম্মতের মধ্যে কখনো ঈমান থাকতে পারে না। জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ। যার মধ্যে আমার নবীর মোহাব্বত নাই, তার মধ্যে কি নাই? আরো জোরে বলেন কি নাই? ঈমান নাই। এখন আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কত সুন্দরভাবে ঈমান শিক্ষা দিচ্ছে। ঈমানটা কেমন ভাবে অর্জন করা যায়? ও আমার বন্ধুরে, ও আমার ভাইরা, এই জন্য ঈমান যদি শিখতে হয়, ঈমান যদি অর্জন করতে হয়, তাহলে আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে হবে। আমার নবীর সাহাবায়ে কেরামরা ঈমান কিভাবে অর্জন করেছে, আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আমার নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবা, যার নাম হচ্ছে হযরতে আনাস, যিনি হচ্ছেন আমার নবীর 10 বছরের খাদেম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। কয় বছরের খাদেম? 10 বছর। ভাই একটু কমান, নাচ গাইলে নাচটার সময় করে দিয়ে সারা করে বেশি দিয়ে না, বক্তা শ্রোতা আওয়াজ আমি শুনি না, নইলে মজা লাগতো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। বন্ধুরে আমার, আমার নবীর সাহাবা, যার নাম হচ্ছে হযরতে আনাস। কি নাম? জোরে বলেন কি নাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সহচরে 10 বছর নবীর খেদমত করেছে। এ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করছেন। এই হাদিসটা বুখারীর মধ্যে আছে, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যেও আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দুইটা কিতাবের মধ্যে যে হাদিস হয়, মুসলিম এবং বুখারী, ওই হাদিসটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। এই বুখারী এবং মুসলিমের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করে, আমার নবীর সাহাবা আনাস একটা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি দেখতে পাইলাম আমার নবীর দরবারে একজন সাহাবা হাজির হইল। সাহাবা হাজির হইয়া বলতে লাগলো, ও দুনিয়ার মানুষ, আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। জবান থাকলে বলা যাবে কি মারহাবা। কি বলছে? কি বলছে? ইয়া রাসূলুল্লাহ। কি বলছে? আমরা বলেন না, কি বলছে? আরো জোরে, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। এখন একদল দেখবেন বলবে, কয় ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ? নাউজুবিল্লাহ, জোরে কোন। ইয়া রাসূলুল্লাহ বলতে চায় না, মানতে চায় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মোল্লারা কারো দলিল না। যদি দলিল মানতে হয়, আমার নবীর সাহাবীদেরকে দলিল মানতে হবে। কারণ আমার আল্লাহ সাহাবীদের ব্যাপারে বলেছেন, আমার আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জবান থাকলে বলা যাবে কি মারহাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সমস্ত সাহাবারা হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আমি আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমার নবী বলেছেন, আমার কোন উম্মত যদি আমার একজন সাহাবীকে ফলো করে, আমার একজন সাহাবীকে মহব্বত করে, তাহলে আমি নবী বলে দিলাম, আমার একজন সাহাবীকে ফলো করার কারণে তাদের কপালের মধ্যে হেদায়েত নসিব হয়ে যাবে। জবান খুলে বলা যাবে কি মারহাবা। তাহলে সাহাবারা হচ্ছে আমাদের জন্য হেদায়েতকারী। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো সাহাবারা আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ইয়া রাসূলুল্লাহ বলতে রাজি না?
কি বলেন রাজি আছি না? একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সাহাবী আনাস বলতেছে, নবী গো, ও মায়ার নবী, রহমতের নবী গো, নবীর দরবারে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ফাকালা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে একটা মেসেজ দিয়া দেন, একটা মেসেজ জানায়া দেন। আমার নবী কয়, ও সাহাবা কি মেসেজ জানতে চাও? সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবা জানতে চাই কিয়ামতটা কোন সময় হবে? জোরে বলেন না আল্লাহু আকবার। কি বলছেন? কিয়ামত কোন সময় হবে? গভীর মনোযোগ। আমি কিন্তু এভাবে আলোচনা শুরু করি না কোনো জায়গায়, আমি আস্তে আস্তে আলোচনা শুরু করি। আজকে একটু তাড়াতাড়ি করে জোর দিয়ে দিতেছি, কেন? কারণ আকাশের কারণে। মারহাবা জোরে বলেন। কিসের কারণে? আকাশের কারণে। বন্ধুরা রে আমার, ঈমান কাকে বলে? ঈমান কিভাবে অর্জন করতে হয়? নবীর মোহাব্বত কিভাবে অর্জন করতে হয় রে বন্ধু? আমার নবীর সাহাবার আমাদেরকে শিক্ষা দিতেছে, আমাদেরকে জানায়া দিতেছে। আমার নবীর সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতটা কোন সময় হবে জানতে চাই। নবী আমার বলেন, ও সাহাবারে, কলামা আ'দাতু লাহা, তুমি যে কিয়ামতের চিন্তা করছো, আমি নবী তোমাকে প্রশ্ন করলাম কিয়ামতের জন্য তুমি কি অর্জন করেছো? জোরে বলেন না আল্লাহু আকবার। কি বলছেন? কিয়ামতের জন্য তুমি কি অর্জন করেছো? কেউ কথা কইল না, কেন কথা কইলে আমার আলোচনা হলে দেবে। একদম নীরব, একদম নীরব উপরে, কেউ কথা কইবেন না, গভীর মনোযোগ। একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ ভাইয়ের আমার। আমার নবীর সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ক্বালা মা আ'দাততা লাহা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন সময় হবে জানতে চাই। আমার নবী কয়, ক্বালা মা আ'দাতু লাহা, ও সাহাবা কিয়ামতের জন্য তুমি কি অর্জন করেছো? কিয়ামতের জন্য তুমি কি অর্জন করেছো? কিয়ামতের জন্য তুমি কি অর্জন করেছো? কারণ কিয়ামতটা কোনো সাধারণ একটা দিন নয়। এই কিয়ামতের দিবসটা বড় কঠিন একটা দিবস হবে, বড় কঠিন একটা দিবস হবে। কয় নবী কো কেমন কঠিন দিবস হবে? এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতটা কেমন কঠিন হবে আমার নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যখন কিয়ামতের দিবসটা চলে আসবে, ওই কিয়ামতের দিবসে মানুষ যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, ওই কিয়ামতের ময়দানে মানুষের হাতের মধ্যে তাদের আমলনামাগুলো চলে আসবে। দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কর্ম আপনি আমি কেমন করেছি, খারাপ করেছি নাকি ভালো করেছি, কেমন কর্ম করেছিলাম, এই কর্ম অনুযায়ী আপনি কি করেছেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সব কিছু আপনি নিজ হাতের দিকে তাকাইলে হাতের মধ্যে বেশি উঠবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতে আপনি কি করছেন?
দুনিয়াতে আপনি কি করতেছেন? নামাজ কয় ওয়াক্ত পড়েছেন? আরে রাতের অন্ধকারে কি করেছেন? দিনের আলোর মধ্যে কি করেছেন? আপনি কতটুকু আল্লাহকে ভালোবেসেছেন, কতটুকু নবীর মোহাব্বত করেছেন, গোপনে গোপনে নবীর দুশ্মনী করেছেন, এই সব কিছু আপনার হাতের মধ্যে আপনি নিজে দেখতে পাইবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন কিয়ামতের ময়দানের অবস্থাটা এমন হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন কিয়ামতের ময়দান হবে তখন সমস্ত ভূপৃষ্ঠটাকে আমার আল্লাহ সমতল বানায়া দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই সমতল ভূপৃষ্ঠের মধ্যে যত মানুষ আছে, যত জিন আছে, ইনসান আছে, এবং কি পশু পাখি, আপনার বন জন্তু এবং কি পালিত জন্তু, যত জন্তু আছে সবগুলাকে একত্রিত করা হবে। আমার আল্লাহর নবীর সাহাবী বলছেন, যখন একত্রিত করা হবে, কোন পশু যদি কোন পশুর উপরে জুলুম করা হয় তাহলে ওই প্রতিশোধটা হাসরের ময়দানে নেওয়া হবে। এবং কি কোন শিং বিশিষ্ট ছাগল যদি শিংবিহীন ছাগলকে হত্যা করে থাকে, এটার প্রতিশোধ হাসরের ময়দানে নেওয়া হবে। যখন এই কাজ কর্মগুলা নেওয়া হবে, সমাপ্ত হয়ে যাবে, আমার আল্লাহ অর্ডার করবে, ও পশু পাখির দল, তোমাদেরকে আমি আল্লাহ অর্ডার করলাম, তোমরা জমিনের মাটির সাথে মিশে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ অর্ডার করবে, পশু পাখি যা আছে, আপনার জন্তু সব কিছু মাটির সাথে মিশে যাবে। বাকি থাকবে কারা? জিন থাকবে, মানুষ থাকবে। মারহাবা জোরে কোন। আমরা থাকবো আর জিনেরা থাকবো। এই দুই দল থাকবো। দুই দলের মধ্যে ইমানদার থাকবো, বেঈমান থাকবো। আবার এগুলার মধ্যে কাফের থাকবো, মুশরিক থাকবো। আল্লাহু আকবার জোরে কোন। আহা বন্ধুরা রে আমার, ওই কিয়ামতের ময়দানে যখন কাফেররা দেখবো কিরে হিসাব নিকাশ তো বড় কঠিন হইবে, আজকে এই জায়গা থেকে তো ছাড়া পাইব না, এখান থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই, এখান থেকে বাঁচা যাবে না। কাফেররা আল্লাহ তাআলার দরবারে একটা আরজু করব। কি আরজু করব? কাফেররা বলবো, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা বলবো, হায় রে, আজকে যদি আমরাও পশু পাখির মতো মাটি হয়ে যাইতাম, তাহলে মনে হয় আমার আল্লাহর হিসাব নিকাশ থেকে বাইসা যাইতাম, জাহান্নামের আযাব থেকে বাইসা যাইতাম। জোরে বলেন আল্লাহু আকবার। দেখছেন কারবার? যারা গুনাহগার থাকবো, যারা বিশ্বাসী থাকবো না, তারা বলবো, আল্লাহ আজকে যদি এই জায়গা থেকে আমরা বাইসা যাইতে পারতাম, আমাদেরকে যদি মাটির সাথে মিশাইয়া দিতেন। বন্ধুরে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবা, ওই হাসরের ময়দানটা এত কঠিন হবে, সবাই এখান থেকে পালাইতে চাইবে, কিন্তু আমি জানতে চাই তুমি হাসরের ময়দানের জন্য, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছ, কি অর্জন করেছ? আমার নবীর সাহাবী একটা ডাক দিয়া কয়, নবী গো, লাহা কাসীরা সালাতি ওয়ালা সাওমি ওয়ালা সাদাকাতিন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমি এমন কিছু সঞ্চয় করতে পারি না, আমি নামাজ পড়তে পারি না, আমার বেশি নামাজ নাই, আমার বেশি রোজা নাই, আমার বেশি দান সদকা নাই, আমার বেশি হজ নাই, তো আছে কি রে বেটা? ওই সাহাবা একটা ডাক দিয়া কয়, নবী গো, লাকিন্না উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার কাছে একটা জিনিস বড় বেশি আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কি আছে? একটা জিনিস বড় বেশি আছে। সালাত আমার বেশি নাই, রোজা আমার বেশি নাই, হজ আমার বেশি নাই, দান সদকা বেশি নাই। ও নবী গো, একটা জিনিস আমার আছে গো,
আমার নবী কয় কি আছে? সাহাবা একটা ডাক দিয়া কয় লাকিন্না উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি সাহাবার অন্তরের মধ্যে আপনি নূরের নবীর মুহাব্বতে ভরপুর আছে। আর ওরা বলেন আল্লাহু আকবার। কি আছে? যে আমার অন্তরে আপনি নবীর মুহাব্বত আছে, আল্লাহর মুহাব্বত আছে। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আগের সাউন্ড আনেন মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আগের সাউন্ড আনেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুরা, আমার ভাইরা, ও গোপালকান্দি, নয়াকান্দি, বড়চুরের যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, ঈমান কিভাবে অর্জন হয়, মোহাব্বত কিভাবে অর্জন হয়, ভালোবাসা কিভাবে অর্জন হয়? সাহাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমল আখলাক তেমন কিছুই নাই গো নবী, তবে একটা জিনিস আছে গো নবী, আল্লাহ এবং রাসূলের মোহাব্বতটা আছে। আমার নবী খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কয় না? দেখছেন, আমার নবী খুশি হয়ে গেছে, আমার নবী আনন্দিত হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা ডাক দিয়া কয় সাহাবারা রে, ক্বালা আনতা মা মান আহবাবতা, আমি নবী তোমারে জানায়া দিলাম যার মোহাব্বত তোমার অন্তরে বেশি আছে গো, তার সাথে তোমার হাসর হয়ে যাবে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কার সাথে হাসর হবে? যার মোহাব্বত বেশি আছে তার সাথে তোমার হাসর হবে। তার মানে আমার নবীর মোহাব্বত যদি অন্তরে বেশি থাকে রে বন্ধু, নামাজ যদিও কম থাকে, রোজা যদিও কম থাকে, ওই সওম যদিও কম থাকে, দান সদকা যদিও কম থাকে, নবীর মোহাব্বত থাকার কারণে আমার নবীর সাথে হাসর হয়ে যাবে। আমার নবীকে মোহাব্বত করে নবীর সাথে হাসর আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? একটু মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দেখছেননি নবীর মোহাব্বত, আমার নবী সাহাবারা কিভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। বন্ধুরা রে আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। এখন বলবেন হুজুর নবীর মোহাব্বত ভালোবাসার মধ্যে এত মজা কেন? আপনার নবী আমার নবীর আরেকজন সাহাবা, ওয়ারুইয়া আন্না রাজুলান আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি। জবান থাকলে বলা যাবে কি মারহাবা। আমার নবীর আরেকজন সাহাবা নবীর দরবারে যায় ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা মেসেজ জানায়া দেই। কয় কি মেসেজ জানাইবি রে সাহাবা? সাহাবা একটা ডাক দিয়া কয়, নবী গো, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবার পরিজনের চাইতে এবং আমার সমস্ত ধন সম্পদের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে কন্যা। সাহাবারা আমাদেরকে প্রেম শিক্ষা দিতেছেন, আমাদেরকে ভালোবাসা শিক্ষা দিতেছেন, কিভাবে ঈমান অর্জন করা যায়, কিভাবে নবীকে মোহাব্বত করা যায়, কিভাবে নবীকে ভালোবাসা যায়। আজকে আমি এমন একটা সাবজেক্ট আপনাদের কাছে নিয়েছি। আমি কিন্তু এখনো কোরআন তেলাওয়াত যেটা করেছি এখানে আমি এখনো যাই না, মূল আলোচনার মধ্যে আমি এখনো ঢুকি না রে বাবারা। এমন একটা আলোচনা নিয়েছি, এই আলোচনা যদি মনোযোগ দিয়ে আপনারা শুনতে পারেন হয়তো আপনারা কোনো কিছু নিতে পারবেন
পারবেন, আমিও যাতে বলতে পারি, আপনারা যেন নিতে পারেন, সে তৌফিক যেন আল্লাহ দান করে। উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মজার একটা আলোচনা আজকে নিছি, এটা ঢুকবো ইনশাআল্লাহ। এই আলোচনা করি না, এদিক কোনোখানেই করি না, আজকে এটা নতুন করবো আলহামদুলিল্লাহ জোরে আপনাদের বোঝার জন্য করবো কোরআন হাদিস থেকে। এখন তো দেখবেন বক্তার অভাব নাই বাংলাদেশে, কেন চিল্লায়া পাল্লায়া কোনো দলিল নেই মলিল নাই, কেন কইয়া দিতে পারলে মনে করছে বক্তা। এই জমানায় যুগ চলে, আগে জমানায় শেষ হয়ে গেছে, ঠিক কিনা? আগে আপনি যেমনি কইছেন এমনি ভুলে গেছি গা, এখন এই জমানা চলে না, এখন হচ্ছে কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা জোরে কর। কোরআন সুন্নাহ থেকে বলবেন আপনি বলেন, আর কোরআন সুন্নাহর বাহিরে বললে পাবলিক আপনার মাইদিতে ধরে নেবে, ঠিক কিনা জোরে কর। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা যারা আছি, আমাদের একটা বদনাম আছে। অনেক সময় অনেকে বলে যে 1 ঘন্টা 2 ঘন্টার ওয়াজে আপনার একটা কোরআনের আয়াত পড়ে না, হেরা সুন্নি আলেম, এমন কথা বলে কি বলে না? এই জন্য আমরা একটা শুনতে চাই, আমাদের আলোচনার মধ্যে কোরআন হাদিস থাকবে কি থাকবে না? কোরআন হাদিসের আলোচনা শুনতে মজা লাগে কি লাগে না? অনেক সময় কয় হুজুর কোরআন হাদিস বেশি কইলে মুসল্লিকে ভালো লাগে না, আর উল্টা জায়গায়। কিন্তু আমি দেখছি মতলব উত্তরে, চাঁদপুরে, কুমিল্লাতে কোরআন হাদিস বললেই মানুষের অন্তরে সবচাইতে বেশি ভালো লাগে, ঠিক কিনা জোরে বলে। এই জন্য আমরা কোরআন হাদিস থেকে বলতে চাই, বাহির থেকে বলতে চাই, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে, প্রত্যেকে বলেন আমিন। গভীর মনোযোগ ভাইরা আমার, অন্তরের কান লাগান। আমার নবীর সাহাবা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চিত আপনি মনে করেন আমি আমার পরিবার পরিজনের চাইতে, ধন সম্পদের চাইতে, মিন আহলি ওয়া মালি, আপনি মায়ার নবীকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ জোরে বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর সাহাবারা নবীকে কেমনে রাজি খুশি করে, সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবীর সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার ধন সম্পদের চাইতে, পরিবার পরিজনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এখন নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, তাই নয়, ওয়া ইন্নী লা আযকুরুকা, আমি সর্বদা আপনি নবীর নামের জিকির করি। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, ঠিক না? আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। ওরে নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন নবীজির পাগল, আমি মদিনার পাগল। এই আওয়াজে মানি না, রাসূলে বলতে হবে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আরে মদিনার ওই দুলি বালি মোর, মদিনার ওই দুলি বালি মোর, আমার নয়নের কাজল। আরে মদিনার ওই দুলি বালি মোর, মদিনার ওই দুলি বালি মোর, আমার নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি জোরে, আমি নবীজির পাগল, আমি আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আরে নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার সকল রোগের ওষুধ, দয়াল নবীর সালামে দরুদ। আল্লাহু আকবার। আমার সকল রোগের ওষুধ, দয়াল নবীর সালামে দরুদ। আমার সকল রোগের ওষুধ, দয়াল নবীর সালামে দরুদ। ওরে ভক্তি
ওই সুস্থ সবল আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি আহা আরে মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর, আমার নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আহা আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। উচ্চ আওয়াজে বলা যাবে কি মারহাবা। আমার নবীর সাহাবা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওয়া ইন্নী লা আযকুরুকা, আমি আপনার জিকির করি। এখন বলবেন হুজুর, নবীর জিকির আবার কিভাবে হয়? এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আমার নবীর সম্মানকে, ইজ্জতকে সর্বোচ্চ মর্যাদায় দান করেছি, সমুন্নত করেছি। আমি আমার নবীর জিকিরকে সমুন্নত দান করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আপনি আপনার নবীর জিকিরকে কেমন সমুন্নত দান করেছেন? আপনার আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা, এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে, ইজা যুকিরতু যুকিরতা মাই, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় আছে, আমার নবীও তত জায়গায় আছে। আজানে আমার আল্লাহর নাম আছে, পাশাপাশি আমার নবীর নাম আছে। ইকামতে আমার আল্লাহর নাম আছে, পাশাপাশি আমার নবীর নাম আছে। নামাজের মধ্যে আমার আল্লাহ আছে, পাশাপাশি নবীর সালাম আছে। যখন জান্নাতের মধ্যে যাবেন, জান্নাতের মধ্যে আমার আল্লাহর নামের পাশে নবীর নাম আছে। হুরগেলমান যারা আছে, হুরগেলমানদের চোখের মনির মধ্যে এক পাশে আমার আল্লাহ আছে, অপর পাশে নবীর নাম আছে। যখন আপনি আরশ আজিমের মধ্যে তাকাইবেন, আরশ আজিমের এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, অপর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহর রবের রুবুবিয়ত যত জায়গায় আছে রে, আমার নবীর নবুয়ত তত জায়গায় আমি আল্লাহ রেখে দিয়েছি। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর জিকির, আল্লাহর জিকির যেখানে আছে, নবীর জিকিরও সেখানে আছে। আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর অন্তরে। সবাই পড়েন, ও মদিনার মাটি আর সকল সুখ বুঝিত ওর কপালে। পড়েন, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি সবে সৃষ্টি, যার তরে পয়দা হইল ত্রিভুবন। ঠিক কিনা? যেই নবীর কারণে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, বানিয়েছে, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছে। আমরা কি খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? একটু মুহাব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
মনোযোগ দেন রে আব্বারা, আমার বন্ধুরা, আমার নবীর সাহাবী বলতেছে, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আমার নবীর জিকির করি। ওই সাহাবাবার নবীকে ডাক দিয়া কই, নবী গো, পামা আসবিরু হাত্তা আজি আফানজুরু ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার নামের জিকির করি, আপনাকে যখন আমি সাহাবা স্মরণ করি, স্মরণ করতে করতে, আপনার নাম নিতে নিতে আমি সাহাবার মধ্যে এমন জ্বালা জুড়াই গো, এমন জ্বালা ছুটে যায়, আমি সাহাবার সহ্য করতে পারি না। ফানজুরু ইলাইকা, আমি দৌড়ায়া আপনার নূরের নবীর দরবারে চলে আসি। নবী গো, আপনার নূরের নবীর চেহারা মুবারক যখন আইসা আমি সাহাবা তাকাই, আপনার নূরের নবী চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি সাহাবার অন্তরটা বড় আনন্দিত হয়ে যায়, জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির জোরে জোরে, চোখ বন্ধ। আল্লাহ 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 আল্লাহ। জিকির বন্ধ হবে না। আল্লাহ 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 আল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ 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 আল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ 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 সে তো নামে আজরাইল, মরণের কালে তোমার হইবে হাজির। মাশাআল্লাহ, আল্লাহ জানটা তোমার নিয়া যাবে, জানটা তোমার নিয়া যাবে, রেহাই পাবি না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ 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 আল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ আল্লাহ ফানা আল্লাহ ছিল বাদশাহ সিকান্দার, তার মতো ধনী পৃথিবীতে ছিল না কেহ আর। আল্লাহ আল্লাহ আরে তিনিয়ত চলে গেল, তিনিয়ত চলে গেল, থাকতে পারলো না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ 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 মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল আল্লাহ 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 আরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মারহাবা আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই এলোমেলোর মধ্যে তো আর ওয়াজ করা যায় না। আসেন, আমি বলতেছিলাম আমার নবীর সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনার এই বৃষ্টির ফোঁটা এখানে পড়তেছে, খোদার কসম কইরা বলতেছি, আজকে বৃষ্টির ফোঁটার মধ্যে বৈশা বৈশা আমার নবীর আলোচনা শুনতেছেন, কোরআনের আলোচনা শুনতেছেন, হাদিসের আলোচনা শুনতেছেন। বন্ধুরে, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আমরা যারা বসে আছি, আমার আল্লাহ দেখতেছে, আমার নবীও দেখতেছে। খোদার কসম করে বলি, আজকের এই মাহফিল যদি আপনার আমার জিন্দেগির মধ্যে কবুল হয়ে যায় রে, আজকের এই বৃষ্টির মধ্যে বৈশা এত কষ্ট মহব্বত কইরা ওয়াজ শোনার কারণে আমি আপনাদেরকে জানতে চাই, নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকার কারণে আজকের এই রাত্রের বিনিময়ে আমার নবী আমাদেরকে দিদার দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন মারহাবা। অনেক ভাইয়ের, অনেক যুবকরা এখনো বাইরে আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ কত মায়া কইরা বেহেশতের বাগানে ঢুকাইছে, ঠিক কিনা? আইরে এই মাহফিল তো শুধু আল্লাহ দেখে না, আমার আল্লাহ কই, আমি আল্লাহকে রাজি করতে হইলে আমার নবীর রাজি কর। এখন আমরা নবীর মহব্বতে আজকে বেহেশতের বাগানে বসছি, আমার নবীর হাদিসে মুবারকা শুনতেছি, সাহাবীদের মহব্বতের কথা শুনতেছি। এখন আপনাদের কাছে জানতে আমার বড় মনে চায়, আমার নবী রওজা মুবারক থেকে আমাদেরকে দেখার ক্ষমতা আছে না? না দিয়েছেন কে? এই জন্য অনেক আশিকে রাসূল আছে, অনেক আল্লাহর ওলিরা আছে, যখন রাত্রিবেলা ঘুমায়া যায়, ঘুমের ঘরে আমার নবী আয়েশা দিদার দিয়া দেয়। নবীর দিদার যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো উম্মতের নসিব হয়ে যায়, এই দুনিয়ার জমিন থেকে জাহান্নামের আগুন হারাম হইয়া জান্নাতের সার্টিফিকেট লইয়া জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আজকের মাহফিলটা এটা বড় মারাত্মক মাহফিল। না, আজকের মাহফিলটা এটা আমি মনে করি পরীক্ষার একটা কেন্দ্রস্থল, ঠিক কিনা? জোরে বলে। অনেক যুবক ভাইরা ভাই যাইতাম না মাহফিল, খাইরে বৃষ্টি ভিজে যাবো, ঠান্ডা লেগে যায়। অনেক মুরব্বী বাবারা অনেক একটা তলে আছে, আরে বৃষ্টি পড়ে, মাহফিল তো ওয়াজ হয়ে শুনি। দেখেন, কিন্তু আমার নবীর মোহাব্বত যাদের অন্তরে আছে, তারা কয় আমি ঘরে থাকতে পারি না। কেন? আমার নবীর সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামা আসবিরু হাত্তা আজিআ ফানজুরু ইলাইকা। নবী গো, আমি যখন আপনার স্মরণ করি, আপনার জিকির করি, আমি সাহাবা ঘরের মধ্যে থাকতে পারি না, আমি দৌড়াইয়া এসে আপনি নবীর চেহারা মুবারক যতক্ষণ পর্যন্ত না দেখব, ততক্ষণ পর্যন্ত আমার মনের পিপাসা মিটে না। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ওয়াজুদ ওয়াল মাহফিল, মাওলানা হুসাইন আহমদ আশিকি সাহেব, নারে তাকবীর, আল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে বলে। তাহলে সাহাবীর প্রেম আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আয় হায়, কি আজীব! আমার নবীর সাহাবারা
কি প্রেম আমাদেরকে শিখাচ্ছেন, আমরা তো প্রেম করতে পারি না। এই জন্য বলে আরে প্রেমিক মরে প্রেম তো মরে না, ঠিক কিনা? আরে প্রেমিক মরে প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, আরে নমরুদের আগুনে ফেলিও, আরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো একটু জোরে কর না, প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী, আরে তুর পাহাড়ে গেলে চলিও, ঠিক কিনা? আরে পাহাড় জইলা সুরমা হইল প্রশম নবীর জ্বলে না, আরে প্রেম তো জোরে বলেন প্রেম তো। মুসা নবীর পশম কেমনে জ্বলবো? আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসা নবী, তুর পর্বতটা আমি আল্লাহ জ্বালায়া দিছি, সুরমা বানায়া কালি বানায়া দিছি, কিন্তু আপনি মুসা কালিমুল্লাহর পশমটা কেন জ্বলে না জানেননি? কয় আল্লাহ কেন জ্বলে না? কয় আমি আল্লাহ আপনাকে হেফাজত করেছি একটাই কারণ। কয় কারণটা কি? কারণ হইল আপনি মুসা নবীর পেশানির মধ্যে আমার হাবিবুল্লাহর নূরে মুহাম্মদি দেওয়ার কারণে, ওই নূরে মুহাম্মদির বরকতে আপনি মুসা নবীর একটা পশম আমি আল্লাহ জ্বালাইতে দেই না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর প্রেম কোন জায়গার মধ্যে? সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য সমস্ত নবীরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার নবীর বেলায় যখন আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ ডাক দেয়া কয় ও হাবিবুল্লাহ, সমস্ত নবীদের কালিমা ছিল আপনি নবীর কালিমা, আপনার উপরে সমস্ত নবীরা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমি আল্লাহ তাদেরকে নবুয়ত দান করেছি। জবান খুলে বলা যাবে কি মারহাবা। এখন মুসা কালিমুল্লাহর ওয়াজ করে, ইব্রাহিম খলিলুল্লাহর ওয়াজ করে, আর আমার নবীর ওয়াজ করতে এমন বক্তা খুব কষ্ট লাগে। এমন বক্তা আলেম দুনিয়ার জমিনে আছে না না? আরো জোরে কোন আছে না না? এগুলার থেকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার নবীর সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইন্নী যাকারতু মাউতি ওয়া মাউতিকা। নবী গো, আমি যখন আমার মৃত্যুর কথা, আপনার ইন্তেকালের কথা স্মরণ করি, ওই স্মরণ করার পর আমি বুঝতে পারতাম ফাআরিফতু আন্নাকা ইদা দাখালাল জান্নাতা, যখন আপনি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তখন সমস্ত নবী রাসূলদের সাথে উচ্চ মাকামে জান্নাতের মধ্যে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম, যখন আপনি নবী সমস্ত নবীদের সাথে জান্নাতে থাকবেন তখন আমি সাহাবা আপনি মায়ার নবীকে আর দেখতে পাইবো না, আপনি মায়ার নবীকে বুঝতে পারবো না। আমার নবীকে যখন আমার নবীর সাহাবা এমন কথা বলতে লাগলেন, আমার নবীর সাহাবার দুইটা চোখের পানি পড়তে পড়তে শরীর মুবারকটা ভিজে গেছে। আমার নবী একটা ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও আমার সাহাবারা, আমার সাহাবা আমার কাছে কি বলতে চায় আমি জানতে চাই। যদি কোনো ব্যক্তি আমার রসুলকে রাজি করে, রসুল যখন রাজি হয়ে যায় আমার আল্লাহ রাজি হয়ে যায়। যখন আমার নবীর সাহাবা আমার নবীর সামনে এই কথা বলতে লাগলো, রফাতা মান নাবিয়িনা ওয়া ইন দাখালতাহা ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতে গেলে আপনাকে আর দেখবো না। সুবহানাল্লাহ।
আপনি জান্নাতে গেলে আপনাকে তো আর আমি দেখবো না, কারণ আপনি উচ্চ মাকামে থাকবেন। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিবরাইল। আল্লাহু আকবার, জোরে বলেন না। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আর এক সেকেন্ডও দেরি কইরো না রে জিবরাইল। কয় আল্লাহ কি করব? কয় আমার নবীর দরবারে একটা আয়াত লইয়া যাও। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে একটা ওহী লইয়া যাও। কারণ হইল কি জাননি, আমার নবীর সাহাবা নবীর সামনে কথা বইলা আমার নবীর অন্তরের মধ্যে প্রেমের আগুন জ্বালায়া দিছে। আমি আল্লাহ তো কইছি রে, আমার নবীর যে রাজি কইরা পালাইব, আমি আল্লাহ ওই বান্দার প্রতি রাজি হইয়া যাইব। আমার নবীর সাহাবা নবীর প্রেমে আগুন জ্বালাইছে, আমি আল্লাহ তো বসে থাকতে পারি না। আমি আল্লাহ তোমার অর্ডার করলাম, দৌড় দাও, আমার নবীর দরবারে যাও। আল্লাহ যায়া কি বলবো? আমার আল্লাহ বলতেছেন, আমার নবীর দরবারে যায়া বলো, ফাআনজালাল্লাহু তাআলা ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকীন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমার নবীর দরবারে আইসা বসে। জিবরাইল আইতে কি 600 মাস লাগছে নি? 1 বছর লাগছে? 1 ঘন্টা লাগছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাকা মাত্র যারা দিতে দেরি হয়, চোখের বালি মারতে দেরি হয়, জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে আমার নবীর কাছে আসতে দেরি হয় না। জবান খুলে বলা যাবে কি মারহাবা। একজন নবী আসিল রে সোনার মদিনায়, ঠিক কিনা? যার অন্তরে মহব্বত আছে আপনারা বলতে হবে, একজন নবী আসিল রে সোনার মদিনায়, একজন নবী আসিল রে সোনার মদিনায়। ওর যার প্রেমেতে মজনু আমার রিজে রব্বানা, ওর যার প্রেমেতে মজনু আমার রিজে রব্বানা, একজন নবী আসিল রে সোনার মদিনা। বলেন একজন নবী আসিল রে সোনার মদিনা। আমার নবী নূরের গো নবী, ওরে আকলামে না তার প্রেমের ছবি গো, ঠিক কিনা? আরে নবী খুশি না হইলে আমার আল্লাহ খুশি না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিছে, জিবরাইল, আমার নবীর সাহাবা আমার নবীকে রাজি করে ফেলেছে, আমি তো আর বসে থাকতে পারি না। দৌড় ধরে জিবরাইল আমার নবীর দরবারে যা। জিবরাইল একটা সেকেন্ডের মধ্যে দৌড় দিয়া আমার নবীর দরবারে আসছে। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে একটা অর্ডার করেছে। সুবহানাল্লাহ, জোরে কোন না। আমার আল্লাহ আপনাকে একটা অর্ডার করেছে গো নবী।
কয় কি অর্ডার করেছে রে জিবরাইল? আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার আল্লাহ পাক বলতেছেন হাবিব আপনি জানায়া দেন, আপনি নবীর ইত্তেবা যারা করবে, আপনি নবীর আনুগত্য যারা করবে, আল্লাহর আনুগত্য যারা করবে, আমি আল্লাহ বলে দিলাম ওই সমস্ত সাহাবারা, ওই সমস্ত উম্মতেরা, ওই সমস্ত বান্দারা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা, আমি আল্লাহ অনুগ্রহ প্রাপ্তদের মধ্যে যারা অনুগ্রহ প্রাপ্ত, ওই শ্রেণী আমার আল্লাহ চারটা বিভক্ত করেছেন। ওই চার শ্রেণীর মানুষের মধ্যে প্রথম নাম্বার অনুগ্রহ প্রাপ্ত হচ্ছে আমার আল্লাহর নবী রাসূলরা। জবান খুলে বলা যাবে কি মারহাবা। আমার আল্লাহ জানায়া দেন নবী গো, আপনার সাহাবীকে জানায়া দেন যেই ব্যক্তিরা আপনার আনুগত্য করবে, আমি আল্লাহর আনুগত্য করবে, আমি আল্লাহ জানায়া দিলাম ওই সমস্ত বান্দারা নবীরা যেই জান্নাতের মধ্যে থাকবে, নবীদের সাথে তারা একই জান্নাতে থাকবে। জোরে বলা যাবে কি মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। কারণ নবী আমার সাহাবী বলেছে আপনি জান্নাতে গেলে তো আপনারে আর দেখবো না। এই জন্য আমার আল্লাহ কয় না না না, তোরে জান্নাতের বাইরে রাখতাম না, নবীর সাথে থাকতে চাইছ, এই জন্য তোরে নবীর সাথে জান্নাতে রাখবো। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে শর্ত থাকবে কয়টা? আরো জোরে বলেন। শর্ত হইল একটা। কয় কেমন শর্ত? নবীর আনুগত্য করা লাগবে। সুবহানাল্লাহ জোরে কি লাগবো? নবীর আনুগত্য করা লাগবো, নবীর মহব্বত লাগবো, নবীর প্রেম লাগবো, নবীর সুন্নতের আমল লাগবো, নবীর ভালোবাসা লাগবো, নবীর আদর্শ লাগবো। যদি এই আনুগত্যটা তোর মধ্যে থাকে, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম আমার নবী যেই জান্নাতের মধ্যে থাকবো গো, ওই একই জান্নাতের মধ্যে আমি আমার বান্দাদেরকে রাখবো। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর আনুগত্য দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? বলে হুজুর আল্লাহর আনুগত্য করলে দোষারে, নবীর আনুগত্য আবার কিল্লেগা? নাউজুবিল্লাহ জোরে করেন। আল্লাহর আনুগত্যর আগে আনুগত্য লাগবে আমার নবীর। সুবহানাল্লাহ জোরে বলেন। বন্ধুরে আমার, তাহলে এক নাম্বার অনুগ্রহ প্রাপ্ত হচ্ছেন নবীরা। এরপরে আমার আল্লাহ বলছেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা, নবীর উম্মতের মধ্যে দুই নম্বরের অনুগ্রহ প্রাপ্ত হচ্ছে আমার নবীর সাহাবীদের মধ্য থেকে যারা সিদ্দিক। জোরে বলেন আল্লাহু আকবার। যদি নবীর সাথে তোমার জান্নাত না হয়, নবীর আনুগত্য করার কারণে নবীর সাহাবীদের সাথে জান্নাতি হইবা। যদি নবীর সাহাবীদের সাথে জান্নাতি না হও, তাহলে কি হইবা? ওয়াশুহাদা, যারা শহীদ হয়ে গেছে, শহীদরা হইল তিন নাম্বার অনুগ্রহ প্রাপ্ত। যদি সিদ্দিকের সাথে তোমার জায়গা না হয় নবীর আনুগত্য থাকার কারণে, যারা শহীদ হয়ে গেছে শহীদদের সাথে তুমি জান্নাতে থাকবা। যদি তুমি শহীদদের সাথে জান্নাতে না থাকতে পারো, চার নাম্বারের অনুগ্রহ প্রাপ্ত হচ্ছে যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর আউলিয়া। আমার আল্লাহ পাক যাদেরকে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, চার নাম্বারের অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তি হইল আল্লাহর ওলিরা। আমার আল্লাহ কয় যদি আল্লাহর নবীর আনুগত্য থাকে, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম আল্লাহর ওলিরা যেই জান্নাতে থাকবো, তুই বান্দা একই জান্নাতে থাকবি। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর আনুগত্যের মাধ্যমে আনুগত্য হয় আল্লাহর। আর আমার আল্লাহ বলছেন নবীর আনুগত্য করার পরে আমি আল্লাহ তোমাদেরকে চারটা নিয়ামত দান করি। একটা নিয়ামত হচ্ছে নবীদের সাথে জান্নাতে থাকবা, সিদ্দিকের সাথে জান্নাতে থাকবা, শহীদের সাথে জান্নাতে থাকবা, আল্লাহর ওলিদের সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এর চাইতে বড় ভাগ্য আর নিয়ামত কি কোনো বান্দার হইতে পারে? কি বলেন হইতে পারে? তো এই নিয়ামত কেন? একমাত্র নবীর মোহাব্বতের কারণে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য একটা কথা মনে রাখবেন, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক কিনা? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা,
জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আরে পরে দেখলাম এই জগতে কেহ আমার না, হায়রে পরে দেখলাম এই জগতে কেহ আমার না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, পড়েন না, ডাইনে বামে মাটি আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা না। ডাইনে বামে মাটি আমার, বলেন ডাইনে বামে মাটি। এই জমানায় যা কিছু আমি করেছি সব কিছু ফালায়া আজি একা যাইতেছি, ঠিক না? এই জগতে যাহা কিছু আমি করেছি সব কিছু ফালায়া আজি একা যাইতেছি, ঠিক না? ধন বলেন, সম্পদ বলেন, বড় বড় বিল্ডিং বলেন, অট্টালিকা বলেন, কিছুই আপনার সাথে যাবে না। আপনার স্ত্রীর জন্য আপনি এত পাগল হইছেন, আপনার সন্তানের জন্য এত মহব্বতকারী হইছেন, আপনার বন্ধুর জন্য এত মহব্বতকারী হইছেন, যখন আপনার আমার এই দেহ থেকে রুহটা বাহির হইয়া যাইব, দেখবারে বন্ধু দুনিয়ার স্ত্রী আপনার পর হইয়া যাবে, সন্তান আপনার পর হইয়া যাবে, আত্মীয় স্বজন গুলো আপনার পর হইয়া যাবে, বন্ধু বান্ধব গুলো আপনার পর হইয়া যাবে। এই জন্য আম্মা যারা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষের যখন মরণটা আসে, মরণের সময় একটা মানুষ সবচাইতে কষ্ট কোন সময় বেশি পায়? জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী একটা ডাক দেয়, আয়েশা, মরণের সময় একটা মানুষ কষ্ট ওই সময় বেশি পায় যখন মানুষের দেহ থেকে রুহটা বাইর হইয়া যায়। রুহটা বাইর হইতে দেরি হয়, তার সন্তানগুলা যাইয়া তার দেহ থেকে জামাগুলা যখন টাইনা টাইনা খোলা আরম্ভ কইরা দেয়, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গুলা যখন জামাগুলা খুইলা লায়, ওই মৃত্যু ব্যক্তি একটা ডাক দিয়া কয়, সন্তানের রে, ও সন্তান, আমার একটু সময় দে, একটু সময় দে, আমি তো তোদের জন্য কত কষ্ট করেছিলাম রে সন্তান, নিজের খাবারটা না খাই এত করে খাওয়াইছি, নিজে না কইরা তোদেরকে পড়াইছি, নিজে কষ্ট কইরা তোদেরকে আরামে রাখছি। ও দুনিয়ার বাবারা, যাদের বাবা আছে আপনারা বুঝবেন না, যাদের বাবা নাই আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বাবা হারা সন্তান এখানে আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? কার কার বাবা নাই দুইটা হাত তোলেন। আয় হায়, অনেকের বাবা নাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার জন্য হৃদয় মাঝে কত মনে পড়ে। আল্লাহু আকবার। আরে যার বাবা নাই আপনারা বুঝতে পারবেন বাবার বেদনা। আইরে যেই বাবা ডাক দিয়া কইব মৃত্যুর কালে, আমার নবী কয়, আয়েশা, যেই মানুষটার দেহ থেকে জানটা বাড়িতে দেরি হয়, তার সন্তানগুলা যখন কাপড়টা খুইলা নেয়, লুঙ্গিটা যখন খুইলা লায়, ওই কাপড়টা, সাদা কাপড়টা যখন শরীরের মধ্যে জড়াইয়া দেয়, ওই মৃত্যু ব্যক্তিটা ডাক দিয়া কয়, দুনিয়ার সন্তান, আমার আরেকটু সময় দে, আমি আরেকটু সময় দে, মাত্র আমার দেহ থেকে জানটা গেছে। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, ওই সময়টা মৃত ব্যক্তি সবচাইতে বেশি কষ্ট পায়। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বন্ধুরে, আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, তারপরে মৃত ব্যক্তি বেশি কষ্ট পায় কোন সময়? আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা ডাক দিয়ে কয়, আয়েশা, তারপরে কষ্ট পায় যখন মানুষটারে, যখন জামা কাপড় খুইলা সব আত্মীয় স্বজনরা মিল্লা ওই যে মশারির ভিতরে নিয়া গোসল করায় রে,
ওই গোসল করায়া যখন চার পায়ার কাঠের উপরে উঠাইয়া যখন ওই ব্যক্তিকে জানাজার নামাজের দিকে নিয়ে যায়, ওই কবরবাসী মৃত ব্যক্তিটা ডাক দিয়া কয়, ও আমার পাড়া প্রতিবেশীরা, আমার বন্ধুরা, আমারে কই লইয়া যাও, আমার এত সম্পদ, আমার এত অট্টালিকা রাইখা আমারে কোন দিকে তোমরা লইয়া যাও, আমার বাড়িটার মধ্যে আমার আরেকটু থাকতে দাও। আমি আপনাদের কাছে জানতে চাই রে বাবারা, ও গোপাল কান্দির যুবকরা, মুরব্বী বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি হাজারো আপনি আমি আকুতি মিনতি করি, 1 সেকেন্ডের জন্য 10 তলা বাড়ির উপরে থাকা যাইবনি? আপনার আওয়াজে মনে হয় থাম যাইব, আর ওদের কোন থাম যাইব? আরে 10 তলা থাকা যাইব না, 20 তলায় থাকা যাইব না, কোটি টাকার মালিক আপনি, একটা টাকাও লগে নেওয়া যাইবনি, স্বর্ণ অলংকার গুলা নেওয়া যাইবনি, কিছুই নেওয়া যাইব না। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছে। আরে শেষে দেখলাম এই জগতে কিছুই আমার না, হাইরে শেষে দেখলাম এই জগতে কিছুই আমার না, ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা জোরে করবেন, ডাইনে বামে মাটি, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে ডাইনে বামে না বলেন, ডাইনে বামে মাটি আমার। অনেক যুবকদেরকে যদি এখন জিজ্ঞানো হয়, ও যুবক ভাই আপনার তো মা নাই, তখন তো আপনি প্রতিষ্ঠিত না, আপনি তখন ছোট্ট যুবক, হয়তো 12 বছর 15 বছর 20 বছর। অনেক সময় অনেক যুবকরা মার কাছে অনেক কিছুর আবদার করে, ও সন্তান রে আমার এই জিনিসটা খাইতে মন চাইছে, 20 টাকার পান আইনা দিবা, 100 টাকার সুপারি আইনা দিবা, আমার এই জিনিসটা হইলে। একটা মা দেখবেন, আপনি যদি হাজার হাজার টাকা পয়সার অনেক কিছু মার হাতে দেন, মা খুশি হইব না। যদি 10 টাকার পান সুপারি আইনা মায়ের হাতে দিয়া কোন মা আপনার জন্য পান সুপারি টানছি, 10 টাকার পান সুপারি আইনা যদি বাবার হাতে দিয়া কোন বাবা আপনার জন্য পান সুপারি আইছি, দেখবেন মা বাবার মতো এত খুশি দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হইব না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন অনেক যুবকদেরকে যদি বলা হয়, ও যুবক তুমি তোমার মায়ের আশাকে পূর্ণ করতে পারছো নি, বলবেন হুজুর না, এমন সময় আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমার মায়ের অনেক আশা আবদার আমি পূর্ণ করতে পারি না, আমার বাবার অনেক আশা আবদার আমি পূর্ণ করতে পারি না। আজকে আমার লক্ষ লক্ষ টাকার মালিক, হাজার হাজার টাকা মাসে ইনকাম করি, কিন্তু আমার সবকিছু আছে রে, ঘরের মধ্যে যখন আসি রে, আমার মায়েরে আমি দেখি না, আমার বাবারে আমি দেখি না। আমার কোটিপতি টাকা থাকলে কি হবে, আমার মতো অভাবী মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হইতে পারে না। চিৎকার মেরে বলে ঠিক কিনা, বলে আরো করে বলে ঠিক কিনা? এমন আদরের মা অনেকের কবরে, এমন আদরের বাবা অনেকের কবরে। বলবেন হুজুর কবরে আছে, আমি আপনাদের কাছকে বলবো আজকের দিবসের জন্য কবরে নাই। সুবহানাল্লাহ, আরো জোরে কর না। আজকের রাত্রে আপনার মায়ে যদি কবরে থাকে, আপনার মায়ে কবরে নাই। আজকের রাত্রে যদি আপনার বাবাই কবরে থাকে, আপনার বাবার কবরে নাই। বলবেন হুজুর তাহলে বাবা মা কোন জায়গার মধ্যে আছে? আমার নবী একটা মেসেজ আমাদেরকে জানাইয়া দিছে। আমার নবী কই, উম্মত রে, যখন গ্রামের মধ্যে সমাজের মধ্যে জান্নাতের বাগান সাজানো হয়, ওই জান্নাতের বাগানের মধ্যে 3টা জাতি আইসা হাজির হইয়া যায়। জোরে বলেন না মারহাবা। কয়টা জাতি? 3টা জাতি আইসা হাজির হইয়া যায় গো। তার মধ্যে একটা জাতি হইল আল্লাহর ফেরেশতারা। আমাদের মাহফিলের চতুর্পাশে আছে না নাই?
আরো জোরে কোন আছে না নাই? আমাদেরকে দেখে কি দেখে না? আমাদেরকে রহমতের ভিডিও করে কি করে না? করে। দুনিয়া দেখবেন নামাজ রোজা সব বাদ, অনেক দান সদকা বাদ, অনেক কিছু বাদ। হঠাৎ করে দেখবেন আসরের মাঠে ওই যে হাতের মধ্যে আপনার উঠবো, আপনি দুনিয়ার জমিনের মধ্যে কোন জায়গায় কি করছেন, ওই হাসরের ময়দানে দেখবেন রে হঠাৎ করে আপনার হাতের মধ্যে গোপাল কান্দি মাহফিলটা বাইসা উঠবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে গোপাল কান্দির মাহফিল যখন বাইসা উঠবো রে, ও দুনিয়ার যুবক, অনেক কিছু তোমার বরবাদ হয়ে যাইব। ওই মাহফিলের মধ্যে বৈশা তুমি কি করছো? আমার নবীর শানে নাচ গাইছো, আমার নবীর ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দিছো, আমার আল্লাহরে আল্লাহু আকবার বইলা ডাক দিছো, কোরআনের আয়াত তেলাওয়াত করছো। যখন ফেরেশতারা বলবো আল্লাহ আপনার বান্দার দুনিয়ার সব কিছু যদি বরবাদ হইয়া যায়, ওই যে গোপাল কান্দির জমিনে জান্নাতের বাগানের মধ্যে বৈশা আপনার নামের জিকির করছে, আপনার নবীর নামের দুরূদ পড়ছে, আউলিয়াদের সম্মান শুনছে, আল্লাহ গো আজকে আমরা ফেরেশতারা সাক্ষী দিলাম, আজকের এই জান্নাতের বাগানের খাতিরে আপনার বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা দিয়া জান্নাতি বানায়া দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ জান্নাতি বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই ক্ষমতা আমাদের আল্লাহর আসেনি নাকি? আল্লাহ এখন নাই আমগুলোকে আসেনি, এখনো আছে। কিয়ামতের ময়দানে সে আল্লাহ থাকবে কি থাকবে না? জোরে বলেন মারহাবা। এই জন্য আমি বলবো রে বন্ধু, আজকে এই জাতিটা ওই ফেরেশতারা চতুর্পাশে ঘোরাফেরা করতেছে, রহমতের ভিডিও করতেছে। আমার নবী কয় আজকে জান্নাতের বাগানের মধ্যে আরেকটা দল আইসা হাজির হইয়া গেছে। ওই আরেকটা দল হইল আমার আল্লাহর জিন জাতি, যাদের ব্যাপারে বলা হয়েছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনের হিসাব নেওয়া হবে, নিকাশ নেওয়া হবে। এই জন্য আমরা হইলাম মানুষ। জিন জাতি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা দেখি না, কিন্তু জিনেরা আমাদেরকে দেখতেছেন এবং এই জান্নাতের বাগানের মধ্যে আমাদের ওয়াজও শুনতেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন না? শুনে কি শুনে না? শুনে। এখন কয় জাতি গেল? আরো জোরে, দুই জাতি গেল। আরে আল্লাহর ফেরেশতারা যখন জান্নাতের বাগানের চতুর্পাশে আসছে, আসার পর আরেকটা জাতিরে দেখতাছে। ওই জাতিগুলা জান্নাতের বাগানের বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া খুটখুটায়া কান্দে, আবার কেউ হাসে। আল্লাহর ফেরেশতারা জিগায় আপনারা কারা? আমরা তো আল্লাহর ফেরেশতারা। আরেক জাতি জিনেরা, তো আপনারা কারা? ওই জাতিটা ডাক দিয়া কয় আল্লাহর ফেরেশতারা রে, ও ফেরেশতারা রে, আমরা হইলাম এমন হতভাগার দল। ওই যে গোপাল কান্দির কবরস্থানে আমার বাড়ি, ওই যে নয়া কান্দির কবরস্থানে আমার বাড়ি, আইরে বেলতুলির কবরস্থানে আমার বাড়ি, ওই যে জামালপুরের কবরস্থানে আমার বাড়ি। তো আজকে এই জায়গার মধ্যে কি কর? ওই কবরবাসী ডাক দিয়া কয় আজকে এই জান্নাতের বাগানের মধ্যে আমার সন্তানটা আইসা বইছে, আমার জামাইটা আইসা বইছে, আমার নাতিটা আইসা বইছে। আজকে আমরা এই জায়গার মধ্যে আছি রে। আমার সন্তানরা যখন আজকে জান্নাতের বাগান তাইকা, আমার আওলাদ গুলা যখন আজকে জান্নাতের বাগান তাইকা আমাদের জন্য দোয়া করব, আমাদের জন্য সদকা করব, আমাদের জন্য দান করব, আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুইলা চোখের পানি বালাইব, আমার সন্তান আত্মীয় স্বজনদের দোয়া নিয়া কবরের মধ্যে যাইব। ওই কবরের মধ্যে বড় আযাবের মধ্যে ছিলাম। সন্তান যখন মায়ের জন্য দোয়া করছে, যখন সদকা করছে, দান কইরা দিছে রে, মায়ের কবরের মধ্যে যায়া দেখে কবরটা ছিল অন্ধকার, নূরের আলো ঝকমক করতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মা রাজি হইয়া যাইব, বাবা খুশি হইয়া যাইব। ফেরেশতারা বলবে কেন এত রাজি হইলা, কেন এত খুশি হইলা? কয় আমার কবর তো ছিল অন্ধকার, আমার সন্তানদের দোয়া দান সৎকার বরকতে আজকে আমার কবর হয়ে গেছে আলোময়, নূরের উজ্জ্বল। জোরে বলেন না মারহাবা। এমন মা বাবা
সন্তান যাদের, আপনারা আজকে জান্নাতের বাগানে বসে আছেন, যাদের মা নাই বাবা নাই, যাদের অন্তরে নবীর মুহাব্বত আছে, ভালোবাসা আছে, আমি আপনাদের কাছে জানতে চাই আজকের এই জান্নাতের বাগানটা যেভাবে সাজানো হয়েছে কিয়ামত পর্যন্ত এই জান্নাতের বাগানটা সাজাইতে যেন পারে, এই মাহফিলটা যেন দায়েম এবং কায়েম থাকে, এটা আমরা চাই কি চাই না?